আশ্রয় করলে বিষয় পাওয়া যায়। ঠিক? হ্যাঁ। জোড়া ভগবান কৃষ্ণচন্দ্র যে যজ্ঞ করেছিলেন প্রভাসে, এর কারণগুলো কি? অনেক কারণ বাবা, ছোট ছোট করে বলবো না, হ্যাঁ অনেক কারণ আছে, ছোট ছোট করে বলবো, সবাই বুঝে নেবেন। আজকে কথা নয়, রাধে রাধে। এইদিকে আমি এখানে আছি। হরে কৃষ্ণ। ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাসনে তিনি যজ্ঞ করেছিলেন, এর কারণগুলো আমরা জানবো। এই প্রভাস নদী কোথায়? গুজরাটে। দ্বারকাধীশ ভগবান কৃষ্ণচন্দ্র যে দ্বারকায় চলে গিয়েছিলেন, দ্বারকাটি কোথায়? গুজরাটে। সেই গুজরাটে একটি জায়গা আছে যার নাম সৌম্যতীর্থ। এখানে একটি মহাদেবের বিগ্রহ আছে, ভোলানাথ মহাদেব, যার নাম সোমনাথ। এই সোমনাথের নাম অনুসারে সেই জায়গার নাম হয় সৌম্যতীর্থ। এই সৌম্যতীর্থে একটি নদী আছে যার নাম প্রভাস। তবে এই নামটি কে দিয়েছিলেন? চন্দ্রদেব।
চন্দ্রদেব যিনি যার ছিল 27 জন স্ত্রী, তথাপিও তিনি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন বলে গুরুদেব অভিশাপ করেছিলেন কি, যে আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার ক্ষয়রোগ হবে। ক্ষয়রোগ মানে তুমি শেষ হয়ে যাবে, এক এক কলা করে ক্ষয় হতে হতে এক সময় তুমি শেষ হয়ে যাবে। এখন গুরু বাক্য কখনো ব্যর্থ হয় না। গুরু বৃহস্পতি অভিশাপ করেছে মা, সেই গুরুদেবের কথা মতো চন্দ্রদেবের একটি একটি করে কলা ক্ষয় হতে শুরু হয়েছে। যখন একটা একটা করে কলা ক্ষয় হচ্ছে, ক্ষয়রোগ শুরু হয়ে গেছে, আর একটি কলা বেঁচে আছে, সেই সময় 27 জন রমণী অর্থাৎ 27 জন সহধর্মিনী তারা সবাই যাচ্ছে মহাদেবের কাছে। নিতাই গৌর হরি। দেবাদিদেব মহাদেব যিনি কৈলাসে বসে ধ্যানে মগ্ন, সেখানে চলে গেল 27 জন রমণী। এই 27 জন রমণী হচ্ছে মা পার্বতীর বোন হয় সম্পর্কে। তাহলে ভোলানাথ কি হবে? সম্পর্কে ভোলানাথ হচ্ছে জামাই বাবু। তাহলে সম্পর্কে শালিকা। হ্যাঁ, 27 জন রমণীকে ডাকছে জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। এতজন রমণীকে দেখে ভোলানাথ ভাবছে আমার এত শালী আছে, জানি কি ব্যাপার, বিপদে পড়েছি। তা তো জানি বিপদে ছাড়া কেউ আমার কাছে আসে। তা কি হয়েছে? বিপদে পড়েছি এটাই, আমাদের প্রতি প্রাণ হারাতে বসেছে। গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে গুরুর অভিশাপে সে যে শেষ হতে চলেছে। সে যদি চলে যায়, আমরা সতী রমণী আমাদের মান সম্মান মর্যাদা কে রক্ষা করবে? তাই এলাম, আমাদের কোনো একটা উপায় আপনি বলে দিন। মহাদেব বললেন, বুঝতে পেরেছি, কিন্তু তোমাদের স্বামীর একটি গলাও যদি বেঁচে থাকে, তাহলে আমার মাথায় যে গঙ্গা আছে, এই জটার মধ্যে যে গঙ্গা, এর মধ্যে রেখে দিয়ে যাও। এটা হচ্ছে অভিশাপ রূপ, এখানে থাকলে কোনো অভিশাপ কাজে লাগবে না। এর মধ্যে রেখে তোমরা সবাই মিলে তোমার গুরুদেবের কাছে চলে যাও, সেখানে গিয়ে নিজের পতির প্রাণ ফেরানোর চেষ্টা করো। যেই না আসতে মহাদেবের মস্তকে রেখে, মায়েরা দেখেছেন তো ভোলানাথের মাথায় এক গলা আছে। হ্যাঁ, এবার সবাই মিলে চললেন কোথায়? গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে নিজের স্ত্রীর প্রাণ ভিক্ষা চাইতেন। আহা, স্বামীর প্রাণ ভিক্ষা চাইছে যে গুরুদেব, আমরা তো সতী রমণী, আমাদের তো কোনো দোষ নেই। অপরাধ যদি করে থাকে আমাদের স্বামী, সে অপরাধ করেছে, কিন্তু স্বামী যদি মারা যায়, এই বৈধব জনম, আর তাছাড়া আমাদের মান সম্মান নারীত্ব, কার কাছে আমরা আশ্রয় নেব? কে রক্ষা করবে? গুরুদেব বললেন, সবই তো ঠিক, কিন্তু আর তো কোনো উপায় নেই। কোনো উপায় থাকলে একটা না একটা ব্যবস্থা হতো। গুরুদেব, আপনি তো বলুন, যদি কোনো উপায় আমার থেকে থাকে, স্বামীর প্রাণ যদি ফিরে পাই। গুরুদেব বললেন, এক কাজ করো তাহলে, যদি তোমার স্বামীর একটি গলা বেঁচে থাকে, ওই সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীতে যদি স্নান করো, তাহলে তোমাদের প্রতি আবার পুনরায় পূর্ণ জ্যোতি ফিরে পাবে। এই কথা শুনে সেই মহাদেবের কাছ থেকে একটি কলা নিয়ে ওই নদীতে স্নান করানোর পর চন্দ্রদেব আবার পূর্ণ জ্যোতি ফিরে পায়। তখন চন্দ্রদেব খুশি হয়ে বলেছিল, রে আজ তোর কারণে আমি পূর্ণ জ্যোতি পেয়েছি, তাই আজ থেকে আশীর্বাদ স্বরূপ তোর নাম দিলাম প্রভাস। প্রভা যুক্ত আশ, পুনরায় জ্যোতি পেয়েছে ফিরে, তাই তোর নাম প্রভাস। কিন্তু এই প্রভাস নদী একবার অভিশপ্ত হয় মা। কিভাবে? এক মণিপুত্র গিয়েছিল তৃষ্ণা নিবারণের জন্য, কিন্তু সেই পুত্রটিকে একটি কুমির সে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে। খবর পেয়ে মণিপুত্র যখন প্রাণ হারালো, মণিবর অভিশাপ করেছিলেন, রে প্রভাস, আমার সন্তান এসেছিল জল পান করতে, তুই আমার পুত্রকে প্রাণে মেরেছিস, তাই আমি তোর অভিশাপ করছি, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, প্রভারত্রে তুই শুকিয়ে যাবি, তোর বক্ষ জ্বলে যাবে, মলমূত্র ত্যাগ করবে পশু পাখি কীট পতঙ্গ। যখন বারবার করে অভিশাপ দিচ্ছে, বড় জোরে বলেছিলেন প্রভাস, হে মণিবর, অপরাধ করেছি আমার বক্ষে যে কমে, আমি তো কোনো অপরাধ করিনি, এমন কঠিন অভিশাপ আমাকে দেবেন না। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে
সেই বলি বলে উঠলেন, তবে শোন, আমি অভিশাপ যেমন দিয়েছি, সত্যি তো তোর তো কোনো দোষ নেই, তাই আশীর্বাদ করে যাচ্ছি আমি, যেদিন তোর এই বক্ষ থেকে জল নিয়ে আনাড়ি গোবিন্দ শ্রীমতী রাধারানীর চরণ ধৌত করবে, সেদিন তুই মুক্তি পাবি, তার আগে নয়। তাই মা প্রভাস নদীর অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্যই কিন্তু গোবিন্দ দ্বারকায় যজ্ঞ করেনি, প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। এটাই শুধু কারণ নয়, কারণ আরো আছে বাবা। চলে যাব আমরা একটু মহাভারতে। মা, মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। দেখুন, যুধিষ্ঠির রাজা হলো বটে, ভগবান কৃষ্ণচন্দ্র কুন্তী পিসিমাকে ডেকে বললেন, পিসিমা, তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছ, আজ তোমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে, তুমি আজ মহারানী রাজমাতা হয়েছ পিসিমা, তাই এবার আমি যাই। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, মা, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাওয়ার সময় বলে আমি আসি, আসি কথার অর্থ মা আবার আসবে ফিরে, কিন্তু যাই কথার অর্থ কি, বাড়ির কোনো ব্যক্তি যদি চলার পথে বলে যায়, বাড়ির ব্যক্তি যারা থাকেন তারা বলে বল আসি, যাই বলতে নেই, তাই না? কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ কখনোই আমার কথা বলে না, আজ কেন আমার কথা বলল। পিসিমা, বিদায় নেওয়ার আগে বর দিয়ে যাব, বলো কি নেবে? কুন্তী পিসিমা বলে, কৃষ্ণ তুমি বর দেবে? বেশ, তবে যদি বর দিতেই চাও, তোমার কাছে আমার একটাই চাওয়া, জানো কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, আমার সন্তানকে নিয়ে বনে বনে কাটিয়েছি, সারা জীবন কষ্ট পেয়েছি, কিন্তু কোনোদিনই তুমি আমাদের ছেড়ে কোথাও যাওনি। আজ সবেমাত্র সুখের নাগাল পেতে না পেতেই চিরতরে কৃষ্ণ হারা হতে হবে আমাদের, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমাদের নেই কৃষ্ণ, তাই যাওয়ার আগে যদি বর দিতেই চাও, এই বর দিয়ে যাও, এই জগৎ মাঝে আর জীবনদিন ধরে বেঁচে থাকবো, যার আছে যত দুঃখ যন্ত্রণা বেদনা, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। দাও কৃষ্ণ, সেই দুঃখ দাও, সেই যন্ত্রণা দিয়ে যাও, যে যন্ত্রণা পেলে চিরতরে তোমাকে হারাতে না হয়, সেই কষ্ট দিয়ে যাও, যে কষ্ট পেলে চিরতরে তোমায় নিয়ে মনে মনে কাটাতে পারবো। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা, সবে মাত্র সুখ পেলাম, সারা জীবন কত কষ্ট করেছি মা তোমাকে নিয়ে, তুমি আবার কেন দুঃখ চাইছো বাবু, তোমার স্বামীকে নিয়ে? মা বললেন, বাবা, দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সহায় ছিল, আজ দুঃখের অবসান ঘটার সাথে সাথে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, কি হবে এই শোক, কি হবে এই রাজপ্রাসাদ, কি হবে সোনার সিংহাসন, যে সিংহাসনে পেলে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না বাবা। যুধিষ্ঠির, নেমে আয় বাবা, সিংহাসন পরিত্যাগ করে নেমে আয়, যেমন করে বনে বনে কাটিয়েছিলাম, আর বাকি দিন সেইভাবেই কাটাবো, ছেড়ে দে বাবা। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমাকে বুকে জড়িয়ে ধরেছে। পিসিমা, তুমি আমায় এত ভালোবাসো পিসিমা,
আমি কথা দিলাম যখনই তোমার মনে হবে আমি তোমার সামনে এসে ঘোরা দেব পিসিমা। পিসিমাকে সান্ত্বনা দিয়ে রথে উঠে চলে যাচ্ছে গোবিন্দ। পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব একটু দাঁড়াও, মাধব একটু দাঁড়াও, একবার পিছন ফিরেছে দেখো আমি কে। ভালো করে চেয়ে দেখো, চিনতে পারছো তুমি আমি কে? আমি সেই মা, এক নয় দুই নয় শতপুত্র হারা জননী অভাগিনী নামধারী আমি। একটা দ্বীপও তুমি বাঁচিয়ে রাখনি মাধব, গুরু বংশ ধ্বংস করে দিয়ে আমাকে পথেরই কাঙালিনী করে দিয়েছো মাধব। তুমি করেছো, এটা তুমি করেছো। তোমার জন্য এই যুদ্ধ হয়েছে, তুমি না চাইলে কখনো হতো না। আজ আমি সুবল কন্যা, আমি তোমার অভিশাপ করছি মাধব। যেমন গুরু বংশ ধ্বংস করে দিয়েছো, একটা বাতিও বাঁচিয়ে রাখনি। আজ আমি অভিশাপ দিচ্ছি, তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, একটা দ্বীপও বেঁচে থাকবে না। তোমার মৃত্যু হবে এক ব্যাধের হাতে, নির্বিঘ্ন হয়ে তুমি মৃত্যুবরণ করবে। রাজসভায় ছুটে এসে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বললেন, মা মাধবকে অভিশাপ দিও না, মা অভিশাপ দিও না, তুমি ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে এসে বললেন, সবাই শান্ত হও, মাকে বলতে দাও, বাধা দিও না। কেন জানো, আজ যে সর্বহারা হয়েছেন তিনি, কুরুক্ষেত্রের ধর্মের যুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় পেতে চাই। মা, তোমার বাক্যই সত্য হবে মা। তুমি যা বলেছ তাই হবে মা। যদু বংশ ধ্বংস হবে, তোমার বাক্য আমি শিরোধার্য করলাম মা গো, তাই হবে না, তাই হবে। সেই 56 কোটি যদুবংশ গোবিন্দের সন্তান, তারা একটু একটু করে বড় হতে হতে মা যখন যৌবন বয়স, তখন বাবা ধরাকে সরাজ্ঞান করে, সুরা পান করে, এতটাই উদ্ধত্ত, এতটাই দুষ্ট, এতটাই দুরন্ত, গুরুজনকে সম্মান করে না, মর্যাদা করে না, মান দেয় না। সেই 56 কোটি যদুবংশের মধ্যে একটি সন্তান, যার নাম শাম্ভ, দেখতে মেয়েদের মতো, তাকে একটা শাড়ি পরিয়ে পেটের উপরে কড়া বেঁধে ওই 56 কোটি যদুবংশের সন্তান তারা সবাই গেছে জঙ্গলে মনি ঋষিদের কাছে। যারা ধ্যানমগ্ন গিয়ে বলছে, ও মনি ঋষি, যুগ যুগ ধরে ধ্যান করছো, বলো না এর গর্ভে কে জন্ম নেবে? মনি ঋষিরা বলছে, ভালো, যাও ঘরে চলে যাও, আমাদের বিরক্ত করো না। কেন যাব? সাধনা করছো যুগ যুগ ধরে, বলতে পারবে না? কেমন সাধনা তোমাদের? এর গর্ভে কি জন্ম নেবে বলো দেখি। মনি ঋষিরা ক্রোধান্বিত হয়ে বললেন, তবে সব
বারবার বিরক্ত করছিস, উত্তরটা জেনে যা। এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তাই দেখতে দেখতে পেটের মধ্যে যে কড়াটা ছিল মা, সেটা ফাল হয়ে প্রসবিত হল। সেই ফালটা নিয়ে ভগবান কৃষ্ণের কাছে গেলেন। গোবিন্দ বললেন, বালক, এটাকে নিয়ে প্রভাস নদীর তীরে পাথরে ঘষে ঘষে শেষ করে দাও। যেই না ফালটা নিয়ে পাথরে ঘষছে বাবা, যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে। আর ঘষতে 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 যখন আর এইটুকু বাকি আছে মা, সেটাকে নিয়ে ভাবছে এটা দিয়ে আর কি বা হবে, জলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই ছোট্ট ফালের টুকরোটা খেয়েছে কে? এক মাছ, বোয়াল মাছ, রাঘব বোয়াল। এদিকে ধীবরেরা মাছ ধরতে গিয়ে মাছটাকে ধরেছে জালে, তীরে তুলে কর্তন করা মাত্রই আবার সেই ফালটা পেটের ভিতর থেকে বেরিয়ে এসেছে। আর যেই না বেরিয়ে এসেছে, ধীবরেরা কি করবে, সবকিছু ধরে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। আর সেই জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছে জরা নামের এক ব্যাট। এই জরা মানে, এই জরাকে ইনি হচ্ছেন রাম অবতারে পালির পুত্র অঙ্গদ। প্রভু রামচন্দ্র বলেছিলেন অঙ্গদকে, অঙ্গদ, তুমি সীতাকে উদ্ধারের জন্য যেভাবে আমার সেবা দিয়েছ, আমি তোমার সেবায় সন্তুষ্ট, তাই আমি তোমায় বর দিতে চাই, তুমি বর চেয়ে নাও। অঙ্গদ বলেছিলেন, দয়াময়, যদি বর দেবে তবে এই বর দাও, যে পিছন থেকে আমার পিতাকে তীর ভেদ করে প্রাণে মেরেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু অঙ্গদ, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সে কিন্তু জানতো না মা যে প্রভুই এটা করেছেন। প্রভু বললেন, তোমার ইচ্ছা পূর্ণ হবে। আর সেই অঙ্গদ যিনি ছিলেন তারপর যিনি জরা নামের ব্যাট, জঙ্গলে পাখি ধরতে ধরতে হঠাৎ সেই ফালটাকে পেয়ে মনের আনন্দে সেটাকে তীরে লাগায় বেঁধে রেখেছে। কেন? পাখি মারতে আরো ভালো হবে। আর গোবিন্দ আমার যজ্ঞ সমাপ্ত করবার পর প্রভাস নদীর তীরে এই 56 কোটি যদুবংশ, তাদের মধ্যে কথা কাটাকাটি আর হাতাহাতি হতে হতে নদীর ধারে যে নলখাগড়ার গাছ, সেটাকে ধরে যে যাকে মারবে সেই প্রাণ ত্যাগ করবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যায়। আর ভগবান যজ্ঞ সমাপ্ত করে নিম্ন বৃক্ষের ডালে বসবেন। আর এদিকে জরা নামের ব্যাট পাখি ধরতে গিয়ে তীর ভেদ করবে মাছরাঙা পাখি ভেবে চরণ দুলিবে গোবিন্দের। আর তীর ভেদ করে যেই না তীর ভেদ করবে মাছরাঙা পাখি ভেবে ভগবান হরিতে পতিত হবে। এই ছিল কারণ মা। এবার ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বৃন্দাবন থেকে তিনি মথুরায় গেলেন। মথুরায় গিয়ে কংসকে বধ করে মাতা পিতাকে উদ্ধার করে, মা দেবকী বসুদেবকে উদ্ধার করে, সবাইকে মুক্ত করে সেখান থেকে গেলেন গুরুকুলে, গুরু শান্তিমণি মুনির আশ্রমে। সেখান থেকে রাজনীতি বিদ্যা শিক্ষা অর্জন করে ভগবান চলে গেলেন দ্বারকায়। সেখানে গিয়ে রাজত্ব করছে। যখন রাজত্ব করছে মা, হরে কৃষ্ণ, দেখুন মা যশোমতী ভগবানকে সন্তান রূপে কাছে পেয়েছিলেন। আমরা তো শুধু আমাদের কষ্টটাই বলি, সবাইকে বলি না, আমার কত কষ্ট, আমার বড় দুঃখ, আমার বড় যন্ত্রণা। একবার ভেবেছেন যে ভগবানকে সন্তান রূপে মা যশোমতী কোলে পেলেন, ভগবানকে কোলে পেয়ে সেই মা কখনো শান্তিতে ছিলেন? একটু ভাবতে হবে, গভীরভাবে চিন্তা করতে হবে। আমরা তো মা, সন্তান বাইরে গেলে আমাদের দুশ্চিন্তা হয়, কখন ছেলে ঘরে ফিরবে, কখন মেয়ে ঘরে ফিরবে। আর মা যশোমতী জানতেন ওই দুষ্ট বংশ রাজা প্রতিটা মুহূর্ত আমার গোপালকে প্রাণে মারার চেষ্টা করছে। তথাপিও মা গোপালকে ঘরে বেঁধে রাখতে পারতেন না, কারণ ওই সখাগণ ধেনুবৎস কানাই ছাড়া কেউ বনে যেত। সেই যে গোপাল বনে যেত, আর আশা থেকে আশা পর্যন্ত মা এক দৃষ্টিতে যন্ত্রণা কত পারে চেয়ে থাকবেন, আমার কানাই আমার গোপাল কখন ঘরে ফিরবে। তারপর সেখান থেকে মহারাজ কংস অক্রুরকে দিয়ে রথ পাঠিয়ে দিলেন, দুই ভাইকে ধরে নিয়ে এসে তাদের প্রাণে মারবে। তাহলে সারা জীবন ধরে
ফেরেনি, সেখান থেকে দ্বারকায় চলে গেলেন। অভাবিনী মা কৃষ্ণ সন্তান হারা হয়ে শুধু কেঁদেই গেলেন সারা জীবন। মা বিষ্ণুপ্রিয়া গোবিন্দ গৌরহরির সঙ্গ লাভ করেছিলেন মাত্র 2 বছর, 13 থেকে 15, 2 বছর। বিবাহ হয়েছিল যখন মা বিষ্ণুপ্রিয়ার, তখন বয়স 13 বছর। 15 বছর যখন বয়স হয়, মহাপ্রভুর তখন বয়স 24 বছর। ওই 24 বছর বয়সে প্রভু আমার সন্ন্যাসী হয়ে চিরতরে সব ছেড়ে চলে যান ধর্ম প্রচারের জন্য। সেই থেকে মা বিষ্ণুপ্রিয়া কখনো নিজের মুখ আর কাউকে দেখাতেন না, যার দেওয়ালের মধ্যেই তার দিন কাটত। মুখে শুধু গৌর গৌর গৌর। শুধু ভাবুন একবার, আমরা আমাদের কষ্টের চিন্তা করি, একবার ভাবুন তাদের কথা। আজ ভগবান কৃষ্ণ চলে গেলেন, বৃন্দাবনের কি অবস্থা সেটা আমরা একটা পরের মধ্যে শুনি। মা যশোমতী ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য। এদিকে শাখা গান কানাই কানাই বলে কাঁদে, আর রাধারানী আমার সুখে নিষ্ঠিত হয়ে মৃত্তিকার উপরে চোখের জল দিয়ে মাটি ভিজিয়ে তার উপরে প্রাণবধূর বদন অঙ্কন করছে, চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে। মা হরে কৃষ্ণ। এখানে অনেকেই আছে যারা ছবি আঁকে। কে আছে দেখি একটু হাত তুলে দেখা। ভালো চিত্র অঙ্কন করে কে? ছবি আঁকতে পারে এমন কেউ আছে? আচ্ছা, তুই আঁকিস? মানুষের ছবি আঁকিস? আচ্ছা বলতো, মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হবে? মানুষের কোনো ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়, লিখতে হয়, কোথা থেকে আঁকতে হয়? মস্তক, মাথা থেকে না পা থেকে? কোথা থেকে শুরু করিস? মাথা। বেশ, তাহলে চিত্র অঙ্কনের নিয়ম হচ্ছে মা, হয় মস্তক থেকে না হলে চরণ থেকে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ 2 ভাবে অঙ্কন করা যায়। কিন্তু আমার রাধারানী তিনি প্রাণবধূর চিত্র আঁকছে। এটাই আমাদের পদ পদাবলী। মন দিয়ে শুনবেন কথাগুলো, কিভাবে রাধারানী চিত্র আঁকছে, এর মাহাত্ম্যটা কি। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, পরমে দারুণ ব্যথা। কি বলছে? বধূ বধূ আমরা ভালোবাসি, আমাদের পিছনে মোহ আছে মা। আমরা আমাদের স্বামীকে কি বলি? এই শোনো, এইদিকে যাবে না, এই শোনো, ওর দিকে তাকাবে না, বলি না?
এটাকে ভালোবাসা বলে না। দেখুন ভালোবাসা, আজ আমার রাধারানী বলছে বধূ তুমি যেখানে থাকবে থাকো, আসো বা না আসো তাতে কোনো দুঃখ নেই, শুধু একটু কথা তো বলো। তোমার ছবি আঁকছে প্রথমে কিভাবে, মাঝখানে অর্থাৎ কোমরটা আগে আছে। আঁকিয়া সে কোমরটি পরাই ঘটি কত না যত্ন করি। তারা ধরেছে রাধারানীকে। রায় কি হয়েছে তো? আরে এটা কেমন আঁকার ছিলি রে বাবা? এইভাবে কেউ চিত্র আঁকে নাকি? চিত্র আঁকতে গেলে হয় মস্তক থেকে, না হলে চরণ থেকে, মাঝখান থেকে তুই চিত্র আঁকছিস। রে গুরু ধরে অঙ্কন শিখেছিলি, ভুলে গেলি নাকি? আহা, শ্রীমতী রাধারানী বলেছে ললিতা শুরু করলি না কেন? ওরে ললিতা ওরে বিশাখা, যদি আমি আমার পরার বধুর বদনাকে ওই বদনে নয়ন দিলে, ওই জোড়া ভুলু বাঁকা যদি একবার আমার চোখে পড়ে, আমার নয়নে জলে ভরে যা, আমি আর অঙ্কনে করিতে পারব না। ওরে ললিতা রে, সেই জন্যই আমি বদন আঁকি না। আচ্ছা তাহলে চরণ থেকে আঁকি না কেন? ওরে বিশাখা এই বৃন্দাবনে আমার বধূ, সে যে আমার ছেড়ে চলে গেছে। যদি আমার আমি সেও যদি আমায় ফেলে চলে যায়, আমি
নিজের ছেলেকে। ওর ছেলের নাম নারায়ণ, তাই সেই ছেলের নাম ধরে ডাকছে। বিষ্ণুদেব বললেন, যার নাম ধরেই ডাকুক, যাকে উদ্দেশ্য করেই ডাকুক, যাকে ইঙ্গিত করুন না কেন, নামটা তো সেই নারায়ণ। নিতাই গৌর হরি গৌর হরি, নামটা তো সেই নারায়ণ। তাই তো আমরা এসেছি ওকে নিয়ে যাব সোনার সিংহাসনে করে। তাই বাবু, জীবনে কখনো যদি ভুল করেও থাকেন, আফসোস করার কিচ্ছু নেই। আজ এই সাধুর বাজারে বসে ভক্ত সঙ্গ লাভ করছেন আপনারা, হাজার হাজার পাপ আপনাদের দূরীভূত হয়ে যাচ্ছে এই কৃষ্ণ নাম, এই অমৃত কথা সাধনে। রাজা পরীক্ষিতের সাপ থেকে যদি তিনি মুক্তি লাভ করতে পারেন 7 দিন 7 রাত হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে, তবে আমাদের অপরাধ কেন মুক্ত হবে না? যদি আমরা মনের প্রাণে প্রভুর চরণে সঁপে দিয়ে নিজেকে আত্মনিবেদন করে যদি সেই নাম আমরা আস্বাদন করতে পারি, আমাদের দশইন্দ্রিয় সর্ববিপ দিয়ে যদি ভগবানের সেবা করতে পারি, ভালোবাসতে পারি। সেবা শুধু ক্ষীর সর ননি মাখন দিয়ে হয় না মা। আপনি ননি মাখন ভগবানকে দিলেন, তাতেই সেবা হয় না। শুধু সেবা দিতে গেলে নিজেকে সঁপে দিতে হবে তার চরণে, নিজের ইন্দ্রিয় দিয়ে সেবা করতে হবে, আত্মনিবেদন করতে হবে, দেহ মন প্রাণ সঁপে দিতে হবে তার চরণে। সুখে রাখলেও তুমি, তাতেই আমার প্রসাদ, দুঃখে রাখলেও সেটাই আমার প্রসাদ। তুমি যেমনই রাখবে আমার কাছে সেটাই প্রসাদ। এটা হচ্ছে ভক্তির চাওয়া। সুদামার জীবনে এত কষ্ট, তথাপিও সুদামার মনে একটাই কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। যে নিজের পরিবারকে ছেড়ে, নিজের স্ত্রী, নিজের সন্তান, তাদেরকে গাছতলাতে ফেলে রেখে ঝড় বৃষ্টি তাদের উপর দিয়ে বয়ে যায়, আর সুদামা চললেন গোবিন্দ দর্শনে। কোনো কিছুর ভাবনা নয়, চিন্তা নয়, সব কিছুকে তুচ্ছ করে একমাত্র বন্ধু দর্শনে। একদিকে সে বন্ধু, একদিকে সে ভক্ত। এইটা হচ্ছে ভালোবাসা। তাই জীবনে কখনো কোনো সময় সংসারের জন্য কিছু চাইবার দরকার নেই, কারণ আপনার জন্য নির্ধারিত করাই আছে আপনি কতটুকু পাবেন। আপনি যেটুকু পাবেন কর্ম অনুযায়ী পাবেন, চাইলেই পাবেন না। কর্মটা করুন। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে, যার ভাবনা সেইভাবে তুমি ভালো থাকবে। তুমি হাজার চেষ্টা করলেও পাবে না। তোমার কর্ম যদি সঠিক থাকে, না চাইলেই তুমি সবকিছু পেয়ে যাবেন। তাই গৌর হরি গৌর। তাই কর্মটা কি কর্ম করতে হবে? কিচ্ছু না। নাম শোনো, নাম গাও, সাধু গুরু সঙ্গ করো, ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো, ভগবান চরণে আত্মনিবেদন করো, গুরু চরণ স্মরণ করো, আর দুটোটা নারায়ণ বাড়ি দর্শন করো। আর কিচ্ছু করতে হবে। শাস্ত্রে বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বৈষ্ণবের চরণ ব্রজ অমনির সুখ সম্পদ, শোনো ভাই দিয়ে এক মনে আশ্রয় করিয়া ভজে হরে কৃষ্ণ নাহিতে যার সময়। বৈষ্ণবের চরণে জলে কৃষ্ণ ভক্তি বলে আর নাহি। শাস্ত্রে বলছে বৈষ্ণবের চরণে জল, কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণে মেলো, মস্তকের ভূষণ মেলো, আর নাহি ভূষণ। মহন্তের স্বভাব হয় তারিতে পাবন, নিজ কার্য নয় তবু জান। এটা বৈষ্ণবের স্বভাব। জীবকে পাষণ্ডকে মুক্ত করে, পাপ রাশিকে দূরীভূত করে হৃদয় মাঝে কৃষ্ণ নামের বীজ রোপণ করাই হচ্ছে মহন্তের কাজ। তাই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গে যে মহৎ কাজ বাবা। কলিযুগের বেশি পরমায়ু নেই, আমাদের পরমায়ু খুব কম। 100 বছর পরমায়ু, তাও সেই পর্যন্ত কেউ থাকবো কি থাকবো না জানি না, তাই না? তাহলে সময় যে বড় কম বাবা। এখন আছে, একটু পরে নাও থাকতে পারে।
শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, যদি কোনো জীব হরিনাম করতে পারে, একবার যদি হরিনাম করে, মহাজন বলছেন দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি লাঞ্ছা যায় স্থিতা সত্যয় দেব মহাতন সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্বমেধনম জ্ঞানাধ্যত্ত বস্তুনা আকৃষ্ট হরিনামে স্থপিত শেষ নামেশ। মানে একটু ভেঙে বোঝাবো, দান করো, ব্রত করো, যজ্ঞ করো, সাধনা করো, কেউ মায়ের পূজা করে, কেউ গণেশ পূজা করে, কেউ লক্ষ্মী পূজা করে, কেউ বা আবার সূর্যদেবের সাধনা করে, তাই না? এক একজনকে ভালোবাসে। কিন্তু যত রকমের আমাদের হিন্দু সমাজে ধর্মীয় কাজ আছে মা, ভালো কাজ, প্রত্যেকটা কাজে দান করলে একটা পুণ্য অর্জন হয়। আপনি কাউকে বস্ত্র দেবেন, তাতে একটা পুণ্য হবে আপনার। অর্থাৎ যত রকমের ভালো কাজ আছে জগৎ মাঝে, প্রত্যেকটা কাজের আলাদা আলাদা পুণ্য অর্জন হয়। শাস্ত্রে বললেন যদি কোনো জীব হরিনাম করতে পারে, তাহলে যত রকমের পুণ্য আছে জগতে, সমস্ত পুণ্য একসঙ্গে করে এক হরিনামেই লাভ করা যায়। তাই আমি চাইবো আমরা সবাই মিলে আজ মায়ের চরণ স্মরণ করবে, সবাই একবার মহামন্ত্র জপ করবো, সবাই মিলে গাইবো। হ্যাঁ, সবাই গাইবেন, মহামন্ত্র গাইবেন। তবে হ্যাঁ, নাম করবেন, নিজের মন থেকে করবেন। কীর্তনিয়া বলেছে বলে গাইতে হবে তাই ঠিক নয়, ইচ্ছা, নিজের ইচ্ছা থেকে গাইবেন, স্বতঃস্ফূর্ত ভাবে গাইবেন। আর মায়ের চরণে প্রণাম জানিয়ে সবাই প্রার্থনা করবেন, মা যেন কৃষ্ণ পদে মতিগতি থাকে, তুমি এই আশীর্বাদ করো। সবাই মিলে একবার বাহু তুলে একসঙ্গে আমরা গাইবো। আমি গাইবো, আমার শেষ হলে আপনারা গাইবেন। তুলুন হাত সবাই। ও সম্পাদি এইদিকে একটু, সম্পাদি তুলুন সবাই, হাত তুলুন। ও দিদি নিগর নিগর তুলুন সবাই। কষ্ট হচ্ছে না তো? মনের আনন্দে হরিনাম মহামন্ত্র জপ করুন। হরিনাম সংকীর্তন, অর্থাৎ যেটা সকলে মিলে গাওয়া হয়। তাই সবাই মিলে অলসতা করবেন না, কৃপণতা করবেন না। কৃপণতা মানে টাকা পয়সায় কৃপণতা নয়, কণ্ঠে যে সুর আছে সেখানে যেন কৃপণতা না হয়। জোরে জোরে গাইবেন। হ্যাঁ, সবাই হাত তুলুন, সবাই তুলুন, মায়েরা হাত তুলুন। এই তো সময়, যার দেওয়া হাত একবার কার দিকে দু হাত তুলে আপনার সবার করবে। প্রত্যেকে তুলেছেন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
এখন
ফোনেই হয়ে যায়, তাই না বাবা? দেখ কিছু মনে করিস না বাবা, যেতে পারছি না, সব পরিবারে আমার বাড়িতে বৈষ্ণব সেবা নিমন্ত্রণ, সব ফোনেই হয় এখন, তাই না? ঠিক বললাম তো? হ্যাঁ, ফোনেই নিমন্ত্রণ। এখন নিতাই চাঁদ বলে দিচ্ছে শ্রীবাস পণ্ডিতকে সাধুগুরু বৈষ্ণবকে কিভাবে নিমন্ত্রণ করতে হয়। শুনে নাও শ্রীবাস, আপনারা জেনে নিন কি বলছেন নিত্যানন্দ প্রভু। নিমন্ত্রণের পত্র নিয়ে যাবে সাধুগুরু বৈষ্ণবের কাছে, আর পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে, চরণ ধুলি নেবে মাথে, নামে জপে সবাই যেন আসে। সবাই যেন যোগ্য আসে। নিমন্ত্রণের নিয়মই এটা মা, নতমস্তকে নত হতে হবে, দৃঢ়তা প্রকাশ করতে হবে। বেশ তাই হবে। শ্রীবাস পণ্ডিতের আনন্দ ধরছে না, পত্রগুলো নিয়ে দাঁড়াবে। মা ঘুমাচ্ছে, দেখে দিন। মা আমার দিকে, আমার দিকে। এখনই ঘুম আসছে? সবে কটা বাজে? এখন 5টা, 5:30 মনে হয়। হ্যাঁ 8টা বাজে, 8টা বাজে। তাতে কি হয়েছে? ঘুম আসছে? সারাদিন খুব পরিশ্রম হয়ে গেছে না? বেশ বেশ ঠিকই আছে, সেটা তো সংসারের জন্য হয়েছে। আর এটা আপনার নিজের নয়, এটা নিজের জায়গা, নিজের পরিবার। এটা হচ্ছে কৃষ্ণ পরিবার, গোবিন্দের পরিবার। এই পরিবারে আমরা সবাই সদস্য, এখানেও কর্ম করতে হবে। তবে খুব কষ্টের কাজ নয়। শ্রবণ করতে হবে, কখনো হরি করে বলতে হবে, হাত তুলতে হবে, মূর্ধনি করতে হবে। ঘুমালে হবে না, ঘুম তো পড়ির মেয়ে, ওকে আহ্বান করলে বিপদ। তা বাবা, এবার শ্রীবাস পণ্ডিত পত্র নিয়ে যাচ্ছে না নিমন্ত্রণ করতে, দাঁড়ে দাঁড়ে। মহাজন বলছে, দেখো শুনিয়া শ্রীবাসে গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাসে গেল নদিয়া নগরে।
আনন্দে আত্মহারা সমস্ত নদেবাসী তারা পাগলিটাই খবর পাওয়া মাত্র নিমন্ত্রণ নিয়ে ছুটছে, যেমন আপনারা এসেছেন সবাই মিলে। যখনই শুনেছেন মায়ের মন্দিরে আজ কৃষ্ণ কথা লীলা কথা হবে, আপনারা সবাই পাগলিটাই ছুটে এসেছেন আনন্দ সহিত। গর্ভবতীর আশীর্বাদ করতে গিয়ে দেখছেন তার স্ত্রীর কোলে সদ্যজাত একটা পুত্র সন্তান। তখন লোকসমণি খুশি হয়ে বললেন, মা, যে উপকার আমার করেছো আমি খুশি হয়ে তোমাদেরকে আশীর্বাদ করে দিয়ে গেলাম। তোমার কোলে যে সদ্যজাত পুত্র সন্তান, এই ছেলের নাম দিলাম, এর নাম থাক নারায়ণ। নেতায় গৌর। এখন আজামিল সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে মা, কিন্তু দেখুন আমাদের সাধারণ মানুষ কখনো কখনো আমরা বলি, কি বলি, সারা জীবন অন্যায় করেছে, ওকে কি আর ভগবান ক্ষমা করবে? দেখা যাচ্ছে সেই ব্যক্তি শেষ জীবনে ভগবানের চরণে নিজেকে সঁপে দিয়েছে, কপালে দিল হাতে জপের মালা, প্রভুর নাম করে দিন কাটাচ্ছে। দেখবেন অনেকে পুরস্কার করে ব্যক্ত করে সারা জীবন অপরাধ করেছে, ওর কোনোদিন ভালো হবে না, ভগবান কখনো ক্ষমা করবে না, এই কথাটা অনেকেই বলে। কিন্তু ভগবান সে কথা বলেন না। প্রভু বলেন, যে যে মুহূর্তে আমাকে ভালোবাসবে তার পূর্বে সে যত অপরাধী করুক না কেন সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে তিনি অতীত দেখেন না মা, ভগবান কখনো অতীত দেখেন না। তার প্রমাণ আপনার সন্তান যদি অপরাধ করার পরে কখনো কোনো সময় আপনার অনুগত হয়, আপনি কি পূর্বের সেই অপরাধের কথা মনে রাখবেন? রাখবেন না। ঠিক তদ্রূপ যিনি বিশ্ব পিতা, যার সৃষ্টি আমরা যদি কোনো ভুল করেও থাকি কখনো, তারপরেও যদি কোনো জীব প্রথমে চোখে জল দিয়ে আমার দয়াল করুণাময় প্রভুর চরণে নিজেকে সরে নিতে পারে, ভগবান তাকে নিজের করে তুলে দেন। আজ তার প্রমাণ হচ্ছে এই অজামিল। অজামিল অন্তিম সময় শয্যাশায়ী, আর চলার শক্তি নেই, বলার শক্তি নেই। হঠাৎ দেখছে শেষ মুহূর্ত, যমুনা এসে উপস্থিত। জমালয়ে যেতে হবে অজামিলকে, অপরাধ করেছে তো, যমুনা এসেছে নিয়ে যাবে। শয্যায় শুয়ে চিৎকার করে ভয়ে ভীত হয়ে নিজের সন্তানকে রাখছে, নারায়ণ নারায়ণ, একবার কাছে আয় নারায়ণ, একবার কাছে আয়, আমার যে নিয়ে যায়, আমার যে ভয় করছে নারায়ণ, আমার কাছে আয়। আত্মনাদ করে চিৎকার করে যখন ডাকছে, বৈকুণ্ঠের নারায়ণের সিংহাসন লেগেছে। তার লক্ষ্যে দেখছে প্রভু চঞ্চল, কি হয়েছে প্রভু? আমার ভক্ত আমায় ডাকছে। বিষ্ণু লোক থেকে বিষ্ণু দূত পাঠিয়ে দিয়েছে।